আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সিনথিয়া আর আপনারা দেখছেন সিনথিয়াস কিচেন। আজকে আমি আপনাদের জন্য একটা সকালের নাস্তার আইডিয়ার রেসিপি নিয়ে এসেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি চলে যাচ্ছে আমাদের মূল রেসিপিতে। এখানে আমি কিছু বুটের ডাল সারা রাতের জন্য ভিজিয়ে রাখছি। পরের দিন সকালে ডালটা ঠিক এই অবস্থা হয়েছে। ডালটা রান্না করার জন্য প্রথমে আমি এখানে কিছু গরম মশলা নিয়ে নিয়েছি। এখন একটা কড়াইয়ে হাফ কাপ পরিমাণের পেঁয়াজ, গরম মশলা এবং পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার এটাকে নেড়েচেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণের আদা রসুন বাটা, 2 চা চামচ হলুদ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, সামান্য কিছুটা গরম মশলার গুঁড়ো, অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিব আমাদের ধুয়ে রাখা ডাল। এবারে এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব 4-5টার মতো কাঁচামরিচ। এখন এখানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণের পানি। খেয়াল রাখতে হবে আপনি যদি 1 কাপ পরিমাণের ডাল নেন তাহলে 3 কাপ পরিমাণের পানি দিবেন। আমি এখানে 2 কাপ পরিমাণের ডাল নিয়েছি, তার মানে হচ্ছে আমি এখানে 6 কাপ পরিমাণের পানি দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ জাল করার পর ডালটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন ডাল ঘুটনি দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। ডালের ঝোলটা ঠিক এই পর্যায়ে চলে এলে আমরা ডালটা অন্য একটা পাত্রে নিয়ে নিব এবং ওই সেম কড়াইয়ে সামান্য কিছুটা তেল দিয়ে একটা মাঝারি সাইজের পেঁয়াজ ও 2-3টা শুকনো মরিচ খুব ভালো মতো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে ডালটা এর মধ্যে বাগার দিয়ে দিব। এখন ডালটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ডালটা বলক এসে গেলে এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো। এখন 2-3 মিনিট নেড়ে চেড়ে ডালটাকে নামিয়ে নিব। পরোটা বানানোর জন্য এখানে আমরা 4 কাপ পরিমাণের ময়দা নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আরও দিয়ে দিব 1 চা চামচ পরিমাণের চিনি। এখন এগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণের ঘি। আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন। তেলটা এর মধ্যে ঘষে ঘষে মিক্স করার পর এই পর্যায়ে চলে আসলে আমরা এখানে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দিব। পানিটা একেবারে না দিয়ে অল্প অল্প করে মেখে নেব। আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এখন আমি একটা ম্যাজিক পেস্ট বানিয়ে নিব। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি উঁচু করে 1 চামচ ঘি, 1.5 চামচ রান্নার তেল এবং 1 চামচ ময়দা। এখন এই সবগুলো উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিব। 15 মিনিট পরে ডোটা খুব ভালো মতো আলতো হাতে মেখে নিয়ে ছোট ছোট লেচি কেটে নেব। এরপর একটা রুটি বেলে নেব। রুটি বেলা হয়ে গেলে এখানে আমরা আমাদের ম্যাজিক পেস্টটা দিয়ে খুব ভালো মতো মুড়ে নেব। এটা আসলে এক্সপ্লেইন করার মতো কোনো কিছু নেই, আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। আমি ঠিক একইভাবে আরেকটা করে দেখাচ্ছি। এটা পেঁচানোর সময় শেষের দিকেরটা একটু পেছন দিক মুড়ে দিতে হবে, নয়তো খুলে যেতে পারে। আমি এভাবে সবগুলো করে নিয়েছি। এখন এখান থেকে একটা একটা লেচি নিয়ে আমরা সুন্দর করে পরোটাগুলো বেলে নেব। এটাতে যেহেতু ঘি ব্যবহার করা হয়েছে ডোটা একটু স্টিকি মনে হতে পারে, বেলার সময়ও একটু ঝামেলার মনে হতে পারে, তখন একটু ময়দা নিয়ে নেবেন। এখন আমি পরোটাগুলো ঘি দিয়ে তাওয়ায় ছেঁকে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে আজকের স্পেশাল সকালের নাস্তা। আমার ভিডিওটা পছন্দ হলে একটা লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।